আসসালামু আলাইকুম। হ্যালো ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। আজকে আলোচনা করব ইংলিশ ফর টুডে ক্লাস 3 ইংরেজি বই ইউনিট 5 অধ্যায় 5 লিসন 1 অর্থ হলো পার্ট 1। আমরা লিসন 1 এর কিছু প্রথম অংশ এখানে প্রথম ভিডিওতে আলোচনা করেছিলাম। তোমরা চাইলে প্লেলিস্টে গিয়ে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। এখন আসো পার্ট 2, মানে আমি দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব ভিডিওর। দেখো বলছি কি, জয়ফুল অর্থ হলো আনন্দময়, স্কুল অর্থ বিদ্যালয়, আনন্দময় বিদ্যালয়। টাইম 1 অর্থ হলো সময় 1। দেখো এখানে বলেছে গ্রুপ নেম মানে দলের নাম, আর উইক অর্থ হলো সপ্তাহ, আর এরিয়া অর্থ হলো এলাকা। দেখো গ্রুপের নাম হলো চারটা: পদ্মা, মেঘনা, যমুনা আর হলো সুরমা। তাদের গ্রুপ হলো চারটা, আর চারটা গ্রুপের নাম হলো এই যে পদ্মা, মেঘনা, যমুনা আর সুরমা। দেখো পদ্মা গ্রুপ যারা থাকবে তারা প্রথম সপ্তাহে কি করবে? ক্লাসরুম। ক্লাসরুম মানে হলো শ্রেণীকক্ষ পরিষ্কার করবে। আর মেঘনা গ্রুপ হলো দ্বিতীয় সপ্তাহ, তাদের কাজ হলো প্লে গ্রাউন্ড অর্থাৎ খেলার মাঠ পরিষ্কার করবে। আর যমুনার গ্রুপের তৃতীয় সপ্তাহ, তাদের কাজ হলো ওয়াশ ব্লক অর্থ হলো শৌচাগার পরিষ্কার করা। আর সুরমা যে চতুর্থ নাম্বার গ্রুপ হলো এই চতুর্থ সপ্তাহে তারা গার্ডেন মানে বাগান পরিষ্কার করবে। দেখো ছোট্ট বন্ধুরা, গ্রামার ফোকাস। We use capital letter for the first letter in the names of the person, place and thing. এখানে বলছে আমরা ব্যক্তি, স্থান এবং বস্তুর নামের প্রথমে বড় হাতের বর্ণ লিখব। যেমন নেম অর্থ নাম, নামের প্রথম অক্ষর বড় হাতে লিখতে হয়। যেমন পার্সন কোনো ব্যক্তির নাম, এই ব্যক্তির নামের প্রথম অক্ষর আমরা বড় হাতের ব্যবহার করি। এবং কোনো স্থানের নাম প্লেস, মানে কোনো স্থানের নাম হলে এই নামের প্রথম অক্ষর বড় হাতে লিখতে হয়, মানে ক্যাপিটাল লেটার লিখতে হয়। এবং কোনো জিনিসের নাম যদি হয়ে থাকে ওই জিনিসের নামগুলো আমরা ক্যাপিটাল লেটার দিয়ে লিখব। যেমন এখানে ধরো, এখানে নাম ফর্সি একটি ব্যক্তির নাম। দেখো ফ্রি বড় হাতের। দেখো কুষ্টিয়া একটা স্থানের নাম, কে বড় হাতের। দেখো চাচুয়া একটা স্থানের নাম, চাচুয়া সি বড় হাতের। দেখো এখানে সি প্রোনাউন, সি অর্থ সে। আর এখানে দেখো সেন্টেন্সের প্রথম অক্ষর, সেন্টেন্সের প্রথম ওয়ার্ডের প্রথম অক্ষর হলো বড় হাতের। আর কি বলছে? উই অলসো ইউজ ক্যাপিটাল লেটার ফর দ্য ফার্স্ট লেটার অফ দ্য ফার্স্ট ওয়ার্ড ইন আ সেন্টেন্স। আমরা সেন্টেন্সের শুরুতে আমরা একটি বাক্যের প্রথম শব্দের প্রথমে বড় হাতের বর্ণ ব্যবহার করি। যেমন এই বাক্যের, দেখো এই বাক্যের, এর একটা বাক্য শি ইজ ইন ক্লাস 3। এই বাক্যের প্রথম ওয়ার্ড মানে প্রথম শব্দ হলো শি। এই শি, এই অ্যাশ কিন্তু বড় হাতে রয়েছে। তারপর দেখো দেয়ার আর সাম স্টুডেন্টস, এই গ্রুপ এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা সেন্টেন্স। দেখো এখানে প্রথম ওয়ার্ড হলো দেয়ার, দেয়ারের প্রথম অক্ষর হলো টি, আর টি বড় হাতে রয়েছে। তারপর দেখো আমরা এখানে দেখাই যে দে ক্লিন, তারা পরিষ্কার করে, দ্য প্লে গ্রাউন্ড, ওয়াশ ব্লক। হ্যাঁ, দেখো এখানে প্রথম সেন্টেন্সের প্রথম যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ড হলো দে, আর দে অর্থ হলো তারা। আর দেখো দে এর প্রথম অক্ষর হলো প্রথম বর্ণ হলো টি, আর টি দেখো বড় হাতে লিখছে। ফর এক্সাম্পল দ্য পড়শি লিভস ইন কুষ্টিয়া। এই দেখো পড়শি পি বড় হাতে রয়েছে, কারণ পড়শি একটি ব্যক্তির নাম। কুষ্টিয়া একটা স্থানের নাম, এই কুষ্টিয়ার প্রথম অক্ষর বড় হাতে রয়েছে। দেখো শি লিভস হার স্কুল। দেখো শি এখানে অ্যাশ, সেন্টেন্সের প্রথম অক্ষর, এই প্রথম অক্ষর কিন্তু বড় হাতে হয়েছে শি। তো আমরা কি বুঝলাম? আমরা যদি কোনো সেন্টেন্স লেখা শুরু করি, আমরা প্রথম অক্ষর কিন্তু বড় হাতে দিয়ে লিখতে হবে, ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হবে। ছোট লেটার দিয়ে লিখলে হবে না, ভুল হবে। বন্ধুরা, আমি তোমাদেরকে মনে হয় ঠিক মতো বুঝতে পারলাম।
দেখো বন্ধুরা, এখানে সিতে বলা আছে আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। আস্ক মানে হলো জিজ্ঞাসা করো, অ্যান্ড অর্থ এবং, আনসার অর্থ হলো উত্তর দাও, দ্য ফলোয়িং অর্থ নিচের, আর কোশ্চেন অর্থ হলো প্রশ্ন। প্রশ্নগুলোর প্রশ্নগুলোর উত্তর দাও, জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। দেখো বন্ধুরা, এখানে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 5টা প্রশ্নের অ্যান্সার আমি আহ, অন্য জায়গায় লিখছি। এখানে লেখার তো সিস্টেম নাই, তো আমি এখানে লিখছি। দেখো এখানে কি বলছে, দেখো হোয়ার ডাজ ফোরশি লিভ ইন, মানে ফোরশি কোথায় বাস করে। হোয়ার ডাজ ফোরশি লিভ ইন মানে হলো ফোরশি কোথায় বাস করে। ফোরশি লিভস ইন কুষ্টিয়া, ফোরশি কুষ্টিয়া বাস করে। হোয়াট ডাজ ফোরশি ক্লিন ইন দ্য পাস্ট উইক, মানে ফোরশি প্রথম সপ্তাহে কি পরিষ্কার করে। ফোরশি প্রথম সপ্তাহে কি পরিষ্কার করে। ফোরশি ক্লিনস, ফোরশি ক্লিনস ফোরশি পরিষ্কার করে দ্য ক্লাসরুম ইন দ্য ফার্স্ট উইক, মানে প্রথম সপ্তাহে ফোরশি ক্লাসরুম পরিষ্কার করে। তোমরা এই সেন্টেন্সের অর্থ এটা লিখবা। তারপর 3 নাম্বার বলেছে হু সুপারভাইজার দ্য গ্রুপস অফ স্টুডেন্টস, কে শিক্ষার্থীদের দলকে তত্ত্বাবধান করে। শিক্ষার্থীদের দলদের তত্ত্বাবধান করে দ্য হেড টিচার সুপারভাইজার্স দ্য গ্রুপস অফ স্টুডেন্টস, মানে হলো প্রধান শিক্ষক শিক্ষার্থীদের দলগুলোকে তত্ত্বাবধান করেন। 4 নাম্বার বলা আছে হাউ মেনি ক্লাসেস আর দেয়ার ইন আ গ্রুপ অফ স্টুডেন্টস, মানে এখানে বলছে যে শিক্ষার্থীদের একটি দলে কতটি শ্রেণী যুক্ত। দেখো এখানে বলা আছে দেয়ার আর অর্থ আছে 3 ক্লাসেস ইন আ গ্রুপ অফ স্টুডেন্টস, মানে হলো শিক্ষার্থীদের একটি দলে 3টি শ্রেণী যুক্ত আছে। দেখো বন্ধুরা, 5 নাম্বার বলছে হোয়ার ডাজ ফোরশি ওয়ার্ক ইন দ্য ফোর্থ উইক, মানে হলো বলছে যে চতুর্থ সপ্তাহে ফোরশি কোথায় কাজ করে। দেখো ইন দ্য ফোর্থ উইক, চতুর্থ সপ্তাহে ফোরশি কাজ করে ইন দ্য ফলোয়ার গার্ডেন, মানে ফুলের বাগানে কাজ করেন। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পারছো। আর যদি তোমাদের এই প্রশ্নের অ্যান্সার দরকার পড়ে তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, তা আমি আমার মূল আলোচনা চলে যাই। দেখো আমরা সি শেষ করলাম, এখন দেখো ডি নাম্বার বলছে কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্সেস, মানে নিচে যে খালি ঘরগুলো আছে এগুলো পূরণ করতে বলছে। এখন দেখো 1 নাম্বার বলছে ফোর শি গোজ টু এ, মানে এখানে এখানে তোমাদের ডট ডট দেওয়া থাকবে, তোমরা তোমাদের সুবিধার জন্য আমি এখানে অ্যান্সারগুলো লিখে রাখছি। ফোর শি গোজ টু আ প্রাইমারি স্কুল। এ টিচার, এখানে হবে টিচার, এ টিচার, যে এখানে সব এখানে 1 2 3 4 5 6 7, এখানে যে 7টা অপশন দেওয়া আছে, 7টা উত্তর দেওয়া আছে, এই 7টা উত্তর কোন জায়গায় বসবে সেটা বলছে। দেখো এ টিচার, এখানে টিচার বসবে, এই টিচারটা এখানে বসবে। এ টিচার লিডস আ স্টুডেন্টস গ্রুপ। 3 নাম্বার বলছে ইন দা থার্ড হবে, এই যে থার্ড এখানে দেওয়া আছে, থার্ড ইন দা থার্ড উইক যমুনা, এই যমুনা এখানে দেওয়া আছে, যমুনা গ্রুপস ক্লিনস দা ওয়াশ ব্লক। 4 নাম্বার বলছে আই লাইক আ রুফ, এই যে রুফ আছে, আই লাইক আ রুফ গার্ডেন। তারপরে দেখো 5 নাম্বার আছে যে 5 নাম্বার বলা আছে ডু দ্য স্টুডেন্টস লাভ দেয়ার স্কুলস, ডু দ্য স্টুডেন্টস লাভ, এই দেখো লাভ এখানে দেওয়া আছে, লাভ দেয়ার স্কুল। তারপরে দেখো বন্ধুরা এখানে ইতে বলা আছে যে প্রজেক্ট ওয়ার্ক মানে হলো প্রকল্পের কাজ, মানে প্রকল্প কাজগুলো তোমরা নিজেরা করবা। দেখো এখানে মেক আ ক্লিনলিনেস প্ল্যান ফর yourself and share with other, one is done for you, মানে একটি তোমাদের জন্য করে দেওয়া আছে,
এখানে বলছে কি, যে বলছে যে নিজের জন্য একটি পরিচ্ছন্নতা পরিকল্পনা করো এবং অন্যদের সাথে ভাগাভাগি করো। আর এই যে ওয়ান ইজ ডান ফর ইউ, এটি তোমার জন্য করে দেওয়া হলো। মানে একটি হলো এই যে নীল কালি যেগুলো, এগুলো আমি নিজে করছি তোমাদের জন্য, তোমাদের সুবিধার্থে। আর এই যে কালো, এই যে প্রথম ঘরটা, এটা তোমাদের জন্য করে দিয়েছে। দেখো উইক অত সপ্তাহ, আর ডে অত দিন, আর ক্লিন অত পরিষ্কার। দেখো ফার্স্ট দিন মানে প্রথম দিন ফ্রাইডে, আর এটা ড্রেস পরিষ্কার করবা, মানে ড্রেস কাপড় চোপড় দেবা। তারপর সেকেন্ড উইক মানে দ্বিতীয় সপ্তাহে তুমি কি করবা, তাও শুক্রবার, ধরো শুক্রবার তোমার ছুটির সময় পাও। হ্যাঁ, তা আমরা তো এমনি অন্য সময় ছুটি পাই না, তো ফ্রাইডে আমরা এগুলো পরিষ্কার করি। দেখো সেকেন্ড টাইম যে ফ্রাইডে, এই ফ্রাইডে তুমি কি করো, রুম অ্যান্ড টয়লেট, রুম এবং টয়লেট পরিষ্কার করো। তারপর থার্ড সপ্তাহ মানে তৃতীয় সপ্তাহ, কি করি আমরা তৃতীয় সপ্তাহে, কি বার, হ্যাঁ ফ্রাইডে, রিডিং টেবিল মানে পড়ার টেবিল যেগুলো আছে এগুলো আমরা গোছাই। তারপরে ফোর্থ ডে আমরা কি করি, ফোর্থ ডে মানে ফোর্থ উইকে মানে চতুর্থ সপ্তাহে ডে হলো ফ্রাইডে, আমার কিচেন রুম আছে, কিচেন যে রুম, রান্নার ঘর আমরা পরিষ্কার করি। বন্ধুরা, এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর পরবর্তী লেসন 2 নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।